আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস। আজকে আমরা টিএস এলিওয়েট নিয়ে কথা বলবো। টিএস এলিওয়েটের পুরো নাম টমাস স্টার্নস স্টিয়ার্নস এলিওয়েট। তিনি থিওরি অফ অবজেক্টিভ কোরিলেটিভ এর জন্য বিখ্যাত। এই জিনিসটা আমরা একটু মার্ক করে রাখি, থিওরি অফ অবজেক্টিভ কোরিলেটিভের জন্য তিনি বিখ্যাত। এলিওয়েট যুক্তরাষ্ট্রের মিসোরি প্রদেশের সেন্ট লুইসে জন্মগ্রহণ করেন, তার মানে উনি একজন আসলে ইউএসএ সিটিজেন ছিলেন। তারপরে বলে দিছে যে 1927 সালে তিনি ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেছিলেন। তিনি দ্য ইগোইস্ট পত্রিকার সহ সম্পাদক। তার পোয়েট্রির মধ্যে বিখ্যাত হচ্ছে জিরনসন। আমি কি ঠিকভাবে উচ্চারণ করতেছি? এখানে তো জেরনসন লেখা। দ্য ওয়েস্টল্যান্ড, দ্য হলো ম্যান, এগুলো হচ্ছে তার বিখ্যাত কাজ, বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে তার পয়েমের মধ্যে আছে দ্য সং অফ জে আলফ্রেড পুফ্রক। তারপরে তার প্লের মধ্যে আছে মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, দ্য ককটেল পার্টি, এগুলো তার হচ্ছে প্লে বা নাটক। সো এই গেল হচ্ছে তিনি তার সম্পর্কে কিছু কথাবার্তা। এখন দেখেন 1948 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন, এটাও আমরা জেনে নিলাম। এখন আমরা তার সম্পর্কে আরেকটু জানার জন্য তার বিখ্যাত রাইটিংসগুলো নিয়ে একটু পড়ব। তার বিখ্যাত রাইটিংস একটা হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড, এটার কথা কে না জানে, আমরা সবাই শুনছি। দ্য ওয়েস্টল্যান্ড কাব্যগ্রন্থের জন্য টিএস এলিওয়েট 1948 সালে সাহিত্যে নোবেল প্রাইজ লাভ করেন। গ্রন্থটির শিরোনাম নেওয়া হয়েছে জেসি ওয়েস্টনস ফ্রম দ্য রিচুয়াল টু রোমান্স নামক গ্রন্থ থেকে। নামটি এলিওয়েট প্রদত্ত নাম নয়, তার দেওয়া নামটি ছিল হি ডু দ্য পুলিশ ইন ডিফারেন্ট ভয়েসেস। কবিতাটিতে 1000 লাইনের বেশি ছিল, কিন্তু এলিওয়েট যখন কবিতাটি তার গুরু ইজরা পাউন্ডকে দেখালেন, তখন ইজরা পাউন্ড কবিতাটিকে 433 লাইনে নিয়ে আসলেন এবং কবিতাটির নতুন শিরোনাম দিলেন দ্য ওয়েস্টল্যান্ড বা পতিত জমি। কবিতাটি 5টি ভাগে বিভক্ত। প্রথম ভাগ দ্য বারিয়াল অব দ্য ডেথ অংশে লন্ডন তথা সারা বিশ্ব আজ যান্ত্রিকতায় শূন্যতায় পূর্ণ, বসন্তকালেই অনুর্বতা হওয়ার জন্য কবি ক্রন্দন প্রকাশ পেয়েছে। কবির কবিতায় এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ, এই যে লাইনটা, এটা খুবই বিখ্যাত একটা লাইন। আর এই লাইনটা নেওয়া হয়েছে কোথা থেকে? দ্য ওয়েস্টল্যান্ড কবিতাতে। এই লাইনটা দ্য ওয়েস্টল্যান্ড কবিতা থেকে নেওয়া হয়েছে। তারপরে এখানে আরো দেখতে পাচ্ছেন দ্বিতীয় ভাগে এ গেম অফ চেস অংশে পৃথিবীর মানুষের আধ্যাত্মবোধহীনতা, ধর্মহীন বোধহীনতা, নৈতিকতা বিবর্জিত জীবনকে চিত্রায়িত করা হয়েছে। আমরা এগুলো আর পড়লাম না, এগুলো কত ইম্পর্টেন্ট না আসলে। আমরা চলে যাব দ্য ফোর কোয়ার্টার্স। এখানে এই কাব্যগ্রন্থটি 4টি কবিতার সমষ্টি। কবিতাগুলো হলো বার্ন্ট নর্টন, ইস্ট কোকার, দ্য ড্রাই সালভেজেস, লিটল গিডিং। দ্য হলো ম্যান কবিতায় কবি বর্তমান যুগের কৃত্রিম সভ্যতার সাথে প্রাচীন যুগের বলিষ্ঠ বর্বরতার তুলনা করেছেন। যারা হৃদয় দিয়ে কোনো কিছু বিশ্বাস করে না, অনুভূতি শক্তি তাদের অসাড়। সো মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, এটা কাব্যধর্মী নাটকে কবি দেখালেন যে টমাস ব্রেকেট জীবন দিয়ে শহীদ হয়েছে, কিন্তু কবি মনে করেন জীবন দিয়ে শহীদ হওয়ার চেয়ে ঈশ্বরের চরণে নিজের ইচ্ছা বলি দেওয়া অনেক বড় কাজ। দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রক, এই কবিতাটি টিএস এলিওয়েটের প্রথম বিশ্বখ্যাতি এনে দেয়। কবিতাটি সাধারণত প্রুফ্রক নামেই পরিচিত। কবিতাটি প্রথম প্রকাশিত হয় এত। আচ্ছা, তো আমরা এগুলা নিয়ে আর ঘাটাঘাটি করলাম না। আমরা এখন চলে যাবো হচ্ছে কোয়েশ্চেনে। টিএস এলিওয়েট, আচ্ছা কোয়েশ্চেনগুলো করার আগে আমরা একটু ঢেকে রাখি। টিএস Eliot is an English poet who is famous for his sensuousness. What do T.S. Eliot stands for? Thomas Stearns. A number of answer. T.S. Eliot was born in
ইউএসএ, ইউএসএ হবে এটা। টিএস এলিয়ট he is a Victorian poet probably, না he is a modern poet। এই দুইটা পয়েন্ট আমরা একটু মুখস্থ করে রাখি, ইউএসএ আর হচ্ছে মডার্ন। এ 20th century poet, উত্তর হচ্ছে টিএস এলিয়ট। Which of the following writers contributed simultaneously to English and American literature? সেটা হচ্ছে টিএস এলিয়ট। Who is not a romantic poet? আমরা জানি যে জন কিটস, শেলি আর হচ্ছে কলারিজ ওনারা হচ্ছে রোমান্টিক পয়েট ছিলেন। According to the most of the critics, who is not a romantic poet? উত্তর হচ্ছে টিএস এলিয়ট। তারপরে বিসিএস আসে একটা প্রশ্ন, জেরনসন is a poem by টিএস এলিয়ট। এটা যদিও আমরা জানা, কিন্তু তারপরে এটা আমরা মার্ক করে রাখবো। The poetic drama Mother in the Cathedral was written by টিএস এলিয়ট। এখানে কিন্তু এটা 44 বিসিএস এ আসছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডেফিনেটলি। Who is famous for the theory of objective correlative? এটা হচ্ছে টিএস এলিয়ট। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, অবজেক্টিভ কোরিলেটিভ এই থিওরি হচ্ছে কার? টিএস এলিয়টের। হু অফ দ্য ফলোয়িং ওয়াজ এ পয়েট? টিএস এলিয়ট এখানে পয়েট ছিল। জেন অস্টিন, চার্লস ডিকেন্স, এনারা হচ্ছে নোবেলিস্ট, আর যে বিষয় হচ্ছে প্লে রাইটার। হু রোট দ্য বুক দ্য ওয়েস্টল্যান্ড? ওয়েস্টল্যান্ড ওয়াজ রিটেন বাই টিএস এলিয়ট। এটা বিখ্যাত একটা কবিতা, ওয়েস্টল্যান্ড। দ্য ওয়েস্টল্যান্ড ইজ এ পোয়েম। দ্য লিটারারি ওয়ার্ক ওয়েস্টল্যান্ড ইজ এ পোয়েম বাই টিএস এলিয়ট। সো এটা আমরা আবারও মার্ক করে রাখলাম। ইন হুইচ পোয়েম ডু ইউ ফাইন্ড হিন্দু এলিউশন অফ ফিলসফি? উত্তর হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড। এটাও ইম্পর্টেন্ট, হিন্দু এলিউশন অফ ফিলসফি পাওয়া যায় হচ্ছে টিএস এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড কবিতাতে। এপ্রিল ইজ দ্য ক্রুয়েল মান্থ ইজ রিটেন বাই টিএস এলিয়ট in his poem The Wasteland. Which of the following writers has contributed simultaneously to English and American literature? উত্তর হচ্ছে টিএস এলিয়ট। The Dry Salvages is a poem. The poem The Love Song of J. Alfred Prufrock is written by, 41তম বিসিএস আশা কোশ্চেন, টিএস এলিয়ট। টিএস এলিয়ট আসলে ইংলিশ সাহিত্যের খুবই ইম্পর্টেন্ট একজন সাহিত্যিক। তার বিষয়ে আমাদেরকে মনে রাখতে হবে, পড়তে হবে। আমার ভুল ত্রুটি হলে সেগুলো অবশ্যই আপনার ক্ষমা সুন্দর দৃষ্টি দেখার চেষ্টা করবেন। আমি আপনাদের দোয়া পাচ্ছি। আসসালামু আলাইকুম।